ইসরায়েলে একসাথে ড্রোন ক্ষেপণাস্ত্র বৃষ্টি ঝরালো হুথি, বাজলো সাইরেন, পালালো লাখো ইসরায়েলি। রাত পোহানোর আগেই সাইরেনের তীব্র শব্দে কেঁপে উঠল ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চল। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আশঙ্কায় শুক্রবার সকালে তেল আবিব এবং এর আশেপাশের এলাকায় বেজে উঠল বিমান হামলার সতর্কতা সাইরেন। ইসরায়েলি সামরিক বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সাহায্যে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার দাবি করেছে। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম তথা এমডিএ জরুরি পরিষেবা। ঘটনার কিছুক্ষণ পরে হুথি এক বিবৃতিতে ইসরায়েলের লদ বিমানবন্দরকে লক্ষ্য করে বেন গুরিয়ন নামের একটি সুনির্দিষ্ট সামরিক অভিযানের দায় স্বীকার করেছে। তাদের দাবি, ইয়াফা এলাকার এই বিমানবন্দরে একটি অত্যাধুনিক হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। হুথির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আল মাসিরা টিভিতে সম্প্রচারিত এক বিবৃতিতে জানান, এই অভিযান সফলভাবে তার উদ্দেশ্য অর্জন করেছে। তাদের দাবি, এর ফলে লক্ষ লক্ষ ইসরায়েলি আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয় এবং বিমানবন্দরে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণার কয়েক ঘন্টা পর হুথি ইসরায়েলে আরও একটি হামলার ঘোষণা দেয়। সারি আরও দুটি ড্রোন হামলার দায় স্বীকার করে বলেন, একটি ড্রোন তেল আবিবের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে, অন্য ড্রোনটি হাইফায় একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে। প্রেস টিভি সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি স্পষ্ট জানিয়েছেন, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের আক্রমণাত্মক ও অবরোধ অব্যাহত থাকলে ইয়েমেনি বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে আরও প্রতিষেধকমূলক আক্রমণ চালিয়ে যাবে। গাজার উপর ইসরায়েলের গণহত্যা যুদ্ধ তীব্রতর হওয়ার সাথে সাথে ইয়েমেনিরা ইসরায়েলের সামরিক সরবরাহ বাধাগ্রস্ত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ নৌপথগুলিতে কৌশলগত অবরোধ আরোপ করেছে। এই পদক্ষেপটি গাজার ক্রমবর্ধমান মানবিক বিপর্যয়ে হস্তক্ষেপের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি একটি জোরালো আহ্বানও বটে। ইয়েমেনি সামরিক বাহিনী পুনর্ব্যক্ত করেছে যে অবরুদ্ধ ফিলিস্তিনি ছিটমহলে ইসরায়েলের নৃশংস স্থল ও আকাশ আক্রমণ বন্ধ না হওয়া পর্যন্ত তারা অভিযান চালিয়ে যাবে। হুথি গোষ্ঠী এই হামলাকে গাজার উপর ইসরায়েলের চলমান হামলার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেছে। গত অক্টোবর 2023 থেকে এখন পর্যন্ত সেখানে 53,650-এরও বেশি ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু, নিহত হয়েছে। এর আগে 19 মে হুথি হাইফা বন্দরে নৌ অবরোধ ঘোষণা করে এবং সব জাহাজ কোম্পানিকে সতর্ক করে জানায়, ওই বন্দর এখন সামরিক টার্গেট হিসেবে বিবেচিত হবে।